এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া, জাহিলু যুগে কুরাইশরাও এই দিনে আশুরার দিনে সিয়াম পালন করত। কুরাইশদের কথা বলছেন। ওকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ফালাম্মা কদিমাল মাদিনা, মানে মক্কায় থাকতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করেছেন এবং কুরাইশরাও পালন করত। মদিনায় যখন আসলেন সামাহু আমরা বিসিয়ামিহি, তিনি নিজেও সিয়াম পালন করলেন, অন্যদেরকেও সিয়াম পালন করতে বললেন। ফালাম্মা ফুরিদা রমাদান তারাকা ইয়াউমা আশুরা, রমাদান মাসে সিয়াম যখন ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, তখন তিনি আশুরার সিয়ামটা বাধ্যতামূলক করলেন না। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, কেউ ইচ্ছা করলে রাখতে পারে, কেউ ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে। তার মানে এই হাদিস থেকে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, যেটা বোঝা যাচ্ছে যে আশুরার সিয়াম একসময় ফরজ ছিল, ওয়াজিব ছিল। যখন রমাদান মাসের সিয়াম ফরজ হলো তখন সেটা রহিত হয়ে গেছে, ওয়াজিবটা। তবে এটা শরীয়ত সম্মত এখনো আছে, তবে কেউ ইচ্ছা করলে রাখতে পারে, কেউ ইচ্ছা করলে ছেড়েও দিতে পারে।